আল্লাহর নবী ডাক লাগায় উঠা বলেন, জিবরাইল ভাই, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন, কোনো কথা হাস্যজ্জ্বল ভাবে আপনার বিষয়গুলো উপস্থাপন করলেন, এখন কেন আপনি কাঁদতেছেন? এবার জিবরাইল বলেন, ওই দিনের ঘটনা কেমনি বলি গো নবী, ওই দিনে আমি শুধু নয়, নির্দয়ী ফেরেশতা আজরাইল পর্যন্ত কেঁদে দিছে। ওই দিনে কি আজরাইলও কাঁদছে? নবী অবাক। আজরাইলও কান্দে, বলে শুধু আজরাইলে নয়, বিশ্বের সব মাখলুক কেঁদেছে, বিশ্বের সব মাখলুক কেঁদেছে, আসমান ভারী হয়ে গেছে। ওই দিনে আমরা দেখেছি আমার মালিকের মুখটাও মলিন হয়ে গেছিল। নবীর আগ্রহ বেড়ে গেছে, জিবরাইল কোন দিন কি ঘটনা আজরাইলের মতন ফেরেশতা কাঁদতে পারে? এবার জিবরাইল বলেন, আজরাইলের মতন ফেরেশতা কাঁদতে পারেন? ও নবী, আজরাইল দুনিয়ার জমিনে তিনবার কেঁদেছেন। কয়বার কেঁদেছেন? তিনবার কেঁদেছেন। হে মুসলমান, আল্লাহর নবী শোনার আগ্রহ পোষণ করলেন। আজরাইল তিনবার কখন কাঁদলেন আপনারা কি একটু শুনবেন নাকি? সংক্ষিপ্তভাবে বলি, হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের মধ্যে দিয়ে একজন গর্ভধারিণী মা প্রসূতি অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় সাগরের মধ্যে দিয়ে রওনা করেছেন। তদানীন্তন সময় ইঞ্জিন চালিত জাহাজ ছিল না, বাদাম উড়াইয়া চলতেছে। জাহাজের ঠিক মাঝামাঝি যখন, সমুদ্রের ঠিক মাঝামাঝি জায়গায় যখন জাহাজ চলে গেছে, এমত অবস্থায় জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, ঘূর্ণিঝড়। একটু বুঝে থাকলে বলেন, ওই সাগরের ডানে বামে সামনে পিছনে কোনো কুল কিনারা নাই, এর মধ্যে যদি জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় শুরু হয়, ওই মানুষগুলির চাইতে বিপদে কি জগতের আর কেউ থাকতে পারে? সবাই আল্লাহকে ডাকা শুরু করছে। এ মুসলমান, আপনারা দেখবেন নৌকা সফরের সময় যদি ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, অনেক সময় হিন্দুরাও মুসলমানে কয়, ভাইয়েরা একটু আজান দেন, কি দেন? ওরাও জানে আল্লাহ ডাকলে একটু শান্ত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, জাহাজের ভিতরে যখন ঘূর্ণিঝড় লেগে গেছে, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে, জাহাজের তক্তাগুলি আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেছে, তক্তা ভেঙে ভেঙে জাহাজের ভিতরে পানি ঢোকা শুরু হয়েছে। মা এবার নিজের পেটটা লাড়তেছে আর বলতেছেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এর মধ্যে দিয়ে মার পেটের ভিতরে পেন পয়দা হয়ে গেছে, অর্থাৎ মার প্রসব বেদনা জেগে গেছে। একেতে ঝড়ের কবলে পড়ছে এক বিপদ, এমত অবস্থার ভিতরে প্রেগনেন্ট মহিলা পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। জনম দুঃখিনী মা মাওলার দরবারে হাত উঠে বলেন, আল্লাহ এই মহাবিপদে আপনি ছাড়া আমার পাশে দাঁড়াবার আর কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মার যন্ত্রণাটা ওখানে খালাস করে দিয়েছেন। ওই বিপদ ঘন মুহূর্তে মার কোল জুড়ে ফুটফুটে একটা ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, ব্যথা তো ব্যথার জায়গায় থাকলে একটু মেনে নেওয়া যাইতো, ব্যথা তো আরো বেড়ে গেছে। বলবেন কি আছে রে ব্যথা? ও জনাব একটু বুঝে থাকলে বলেন, পেটের মধ্যে সন্তান ছিল, এতক্ষণ নিরাপদ ছিল, যেই বিপদ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজ ভেঙে গেছে, একটা তক্তা ভাসতে ভাসতে আসছে, তক্তাটার উপরে মা শুধু বসা আছে, এমতো অবস্থায় সন্তান প্রসব হয়েছে। ওই মার চাইতে বিপদে পৃথিবীর জমিনে আর কেউ বিপদগামী হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? পেটের ভিতরে সন্তান ছিল, এক ভাব ছিল, এখন সন্তান, নবজাতক সন্তান কোলের সঙ্গে যারা স্তনের ভিতরে মুখ লাগায় দিবে, সন্তানকে স্তনের ভিতরে মুখ লাগায় দেওয়ার আগেই আল্লাহ ডাইকা কয়, আজরাইল কোথায় তুমি? আজরাইল বলেন, লাব্বাইক। বলেন, আজরাইল ওই যে সমুদ্রের মাঝখানে দেখো একটা তক্তা ভাসতেছে, তক্তার ভিতরে একজন মা সন্তানকে স্তন থেকে দুগ্ধপান করানোর প্রস্তুতি গ্রহণ করতেছে। আমি আল্লাহ অর্ডার করলাম, ওই সন্তান স্তনে লাগার আগেই মার জানখানা কবজ করে নিয়া। এই বিপদের খেতা বলে আছে, হ্যাঁ? আজরাইল অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ও মালিক, ছিল মার পেটে পেন পয়দা করে দিলেন, এক বিপদ।
প্রসব বেদনা খালাস করে দিয়ে সন্তানকে হাতে ধরা দিলেন। সন্তানকে নিয়ে মা ছিল আর এক বিপদে। যদি নেওয়ারই ছিল সন্তান সহ মাকে দুনিয়া থেকে নিয়ে আসতাম। আজকে শুধু আপনি মারে নিতে কম, ওই মাছ সাগরে সন্তানের কি হবে? আজরাইল কেন্দে দিছে, ওই সন্তানের কি হবে? আল্লাহ কয় সন্তানটা ছাইরা দে, মারে লয়া। এবার সন্তান মা দুনিয়া থেকে বিদায়। সন্তান কাঠের টুকরার উপরে ভাসতেছে। আজরাইল কলিজা ফেটে যায় আমার। এই সাগরের ভিতরে সন্তানকে কে হেফাজত করবে? আরে কে খাওয়াবে, কে পড়াবে? আল্লাহ কয় আজরাইল রে, তোর কাজ তুই করছস, আমি মাওলার কাজ আমারে করতে দে। আল্লাহু আকবার কোন। এই মুসলমান, আজরাইল কান্দা দিছিলেন। দ্বিতীয়বার আজরাইল কানছেন। আপনারা কম বেশি নাম শুনেছেন, সাজ্জাদ নামে কারো নাম শোনা আছে নাকি? দুনিয়ার জমিনে কি বানাইছিল? বেহেশত বানাইছে। আচ্ছা বলেন তো, বেহেশত কে বানায়? যার টাকা কম আছে তাই। এত বেশি দাম্ভিক কোথায় পৌঁছে গেছিল? এত টাকা, এত পয়সা। 1200 বিঘা জমির, 12,000 বিঘা জমি এরিয়া উনি কি করেছিলেন? বেহেশত বানাইছিলেন। মুসলমান 1,500 কক্ষ বিশিষ্ট। কত হাজার বললাম? 1,500 কক্ষ বিশিষ্ট। এমন বুদ্ধি করেছিলেন, তদানীন্তন সময় সুন্দর সুন্দর গরিব মহিলা যারা, তাদেরকে বেহেশতের হুর বানায় ঘরে ঘরে রেখে দিছিলেন। নাউজুবিল্লাহ। এখন বেহেশত উদ্বোধন করবে। কি উদ্বোধন করবে? বেহেশত উদ্বোধন করবে। এমন ভাবে পা লাগাবে, কয়েক মিনিট সময় আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল রে, দুনিয়ার দৃশ্যটা কি দেখতে পাস? কয় দেখি তো। আমার সাজ্জাদ জান্নাত বানাইছে, বেহেশত বানাইছে, বেহেশতের মধ্যেও ঢুকবে, কয়েক মিনিট বাকি আছে। এই সময়টুকুন তুমি মিসকিনের ভাব নিয়ে তার সামনে যাও, সময়টুকুন কাটায় দাও। নির্দিষ্ট সময়, মৃত্যুর এখনো কিছুক্ষণ বাকি, সময় কাটায় জানখানা কবজ করে নিয়ে আসা। আজরাইল কয়, আল্লাহ আসার পরে যে সাজসজ্জা দেখতেছি ও তো থাকবেই না। 2-4 মিনিট পরে, 2-4 মিনিট পরে কি থাকবেই না? ওর নির্দিষ্ট টাইমে কি হবে? মৌত হবে। তো 4টা মিনিট সময় কি ঘোরার জন্য দেওয়া যাবে না? 4 মিনিট সময় বানাইছে, কষ্ট করে একটু ঘুরু। আল্লাহ কয়, ও দাম্ভিকতার সাথে আমারে বইলা, আমার জান্নাতে নকল কইরা বেহেশত বানাবার চাই। ওরে জান্নাতে ঢুকতে দিব না, ওরে জান্নাতে ঢুকতে দেব না। ও পা ডুবে, এর মধ্যে তুই জান কবজ করবি। এখানে আজরাইল যখন কান্না শুরু করলো, আল্লাহ এবার রাগান্বিত হয়ে বলেন, এই আমার থেকে কি তোর দয়া বেশি হইল নাকি? আমার থেকে তোর দয়া বেশি হইল রে? তুই এত কান্নাকাটি করিস কে? তোর এত কান্দা করা লাগে? কান্নাকাটি বন্ধ কর। বেশি দয়াবান হইছস নাকি? বলে আল্লাহ কয়েকটা মিনিট সময় আছে, বেহেশত করার সুযোগ কি দেওয়া যাবে না? আপনি এত নির্দয় হয়েন না। আল্লাহ ডাইকা কয়, আজরাইল রে, তুই কারে নির্দয় বললি? আল্লাহু আকবার বলেন। তুই কারে নির্দয় করলি আমারে? এই কারে নির্দয় করলি আমারে? এবার নির্দয়ের কাজ কি তুই দেখ। আমি নির্দয় কি করেছি তুই একটু দেখ রে আজরাইল। এত কান্নাকাটি যখন করতেছিস, বলতো তুই প্রথমবার কবে কাঁদছিলি? কয় সাগরের মধ্যে। কেন কাঁদছিলি? বলে ছোট্ট বাচ্চা, কে খাওয়াবে, কে পড়াবে, ওর দুনিয়াতে কেউ থাকলো না। কয় তারপরের খবর কি তোর জানা আছে? কয় না, তা তো আর জানি না। কে তুই আমার কাছ থেকে শুনবো না বাচ্চাটার কি হয়েছে? ঠিক না? মুসলমান, আজরাইল বলেন, আল্লাহ ওই পর্যন্তই তো আমার শেষ ছিল, আপনি দেখি আবার শুরু করলেন, করেন দেখি। ওই যে আল্লাহরে তুই নির্দয় করি, ওই আল্লাহ তোর কাজ শেষ হতে পারে, আমি মৌলার কাজ তো শেষ হয়েছিল না। আমার কাজ তো শেষ হয়নি। ওই তক্তাটা আমি সমুদ্রকে অর্ডার করেছি। সমুদ্র কার কথা শোনে? এই সাগরের পানি কার কথাই চলে?
বাতাস চলে কার কথা? বাতাস রে কইছি বাচ্চাটার গার মধ্যে বাতাস লাগায় দে। সাগর রে কইছি একটু স্থির হ, লাফালাফি বন্ধ কর। গোলাম রে কিনারার মধ্যে ভিড়ায় দে। সুবহানাল্লাহ কোন। এই ছোট্ট গোলাম রে কিনারার ভিতরে ভিড়ানোর পরে ওর মুখে দুগ্ধ ছাড়া দুনিয়ার কোনো খাবার চলবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে আজরাইল ওরে কে খাওয়াবে, কে পড়াবে? জংলার বাঘিনীকে বললাম তোর বাচ্চাকে আমি আল্লাহ খাওয়াবো। সুবহানাল্লাহ জোরে খান। এ বাঘিনী তোর বাচ্চাকে আমি মাওলা আমার জিম্মাদারিতে ছাইরা দে। আমার গোলাম সাগরের পাড়ে আছে, দাঁতের দ্বারা উঠা, ওখানে প্রত্যেক দিন প্রয়োজন মতো তোর দুগ্ধ আমার গোলাম রে পান করা দে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝে থাকলে বলেন রিজিকের মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। ইব্রাহিমের মাকে বলা হয়েছিল পাহাড়ের টিলার ভিতরে প্রসব বেদনা সমাপ্ত করবেন। ইব্রাহিম একা। জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার ইব্রাহিমকে খাওয়ায় আসো। জিবরাইল এসে দাঁড়ায় আছে, আল্লাহ কি খাওয়াবো? দুধ ছাড়া তো কিছু খাওয়ার পারবে না, আমার কাছে তো দুধ নাই। তো তোমার কাছে থাকা লাগবে না, শাহাদত আঙ্গুল আমার ইব্রাহিমের মুখের মধ্যে ঢুকা দাও। জিবরাইল কয় আমি শাহাদত আঙ্গুল ইব্রাহিম নবীর মুখের মধ্যে দিয়েছি। আমি নজর করেছি ইব্রাহিমের গাল বেয়ে বেয়ে দুধ পড়ে যাচ্ছে। আল্লাহ কয় পরের আঙ্গুলটা ঢোকাও। ইব্রাহিমের আরো শক্তির দরকার, মেধার দরকার। পরের আঙ্গুল ঢুকাইছি, নজর করে দেখছি ইব্রাহিমের গাল বেয়ে বেয়ে মধু পড়ে যাচ্ছে। মা ছাড়াও খাওয়াইতে পারেন দুগ্ধ, তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ বাঘিনীকে বললেন বাঘিনী রে দুগ্ধ খাওয়াও। সেখান থেকে আমি আল্লাহ লম্বা কথা পালতে পালতে আজকে কেন কাঁদতেছিস? কয় সাজ্জাদের জান কবজ করতে কষ্ট হয়। বলে জিবরাইল রে আজরাইল রে ওই দিনের তোর ফেলে আসা, তোর কান্না করা শিশু, তক্তার উপরে অসহায় কাতরে ফেলে আসা শিশু, আজকের দিনের এই সাজ্জা তুই যার জন্য কান্না করছিলি না, ওরে আমি আল্লাহ ফালতে ফালতে আজকে এরে বানাইছি। এই যে এত টাকা দিছি, পয়সা দিছি, আমি মাওলারে ভুইলাও জান্নাত বানাইছে, বেহেশত বানাইছে। এ মুসলমান, তৃতীয় দিন কবে কেঁদেছিলেন সংক্ষিপ্ত করে দেই। ও নবী, আপনি যখন 6 বছরের শিশু ছিলেন, কয় বছরে? 6 বছরের শিশু ছিলেন, আপনার বাবা ছিল না। আব্দুল্লাহর কবর দেখার জন্য আপনি যখন উলুমাত বাবা কই বারবার মার কাছে যা বাইনা করে, মা গো খেলার সময় খেলি গো মা। আরবের শিশুদেরকে বাবারা দূরে খেলাইতে ছেড়ে আসতেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে প্রত্যেকের বাবারা সন্তানকে কোলে উঠায় উঠায় বাড়ির দিকে নিয়ে আসতেন। ও মা, শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে দেখিয়েছি গো মা, সকলের বাবা আসছে, আমি মোহাম্মদের বাবা তো আর আসে না। অনেক সময় আবু জাহেল পর্যন্ত গেছেন নেওয়ার জন্য। মুসলমান ভাইরা আমার, আবু তালেব গেছেন, আব্দুল মুত্তালিবও গেছেন। যখন নবী খেলনা করতেন, সন্ধ্যা যখন ঘনায় আসে, নবী মার কাছে এত বেশি মনে, মা আমি কি কোনোদিন আমার বাবাকে দেখতে পাবো না? মা বারবার বলে বাণিজ্য করতে গেছে, গেছে আর ফেরেনি। এই কথা আর বলে না গেছেন, এটাই ঠিক। যাওয়াটাই শেষ ছিল আব্দুল্লাহ। মুসলমান, আবুয়া নামক জায়গার ভিতরে তখন শিশু মোহাম্মদকে যখন মার কোনো সান্ত্বনা দিতে পারেন না, আব্দুল মুত্তালিব তখন বললেন, মা রে তোমার আদাসী উম্মে আইমান আর আমার নাতি
মোহাম্মদকে নিয়ে যাও, অন্তত আমার সন্তান আব্দুল্লাহর কবর দেখায় নিয়ে আসো। মুসলমান ভাইরা আমার, যে জায়গার ভিতরে শিশু মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়েছিল আর বলেছিল ওই যে খেজুর গাছের নিচে ওখানেই তোমার বাবা শুয়ে আছে, নবী মুহাম্মদ ডেকে উঠে বলছিলেন, মা জি, বাবা ওই জায়গায় ঘুমানো আছে, আমি যদি ডাকি আমার বাবা কি আমারে কোলে নিবেনি? ছোট্ট শিশুর এই আহাজারি মা আমেনা মেনে নিতে পারছিলেন না। দায়িকা উঠা বলছিলেন, বেটারে যা দেখেই তো দেখ তোর বাবা সাড়া দেয় কিনা। এবার শিশু মোহাম্মদ যাইয়া কবরের ভিতরে দুইটা ডাক লাগায় দিয়েছিলেন, বাবা ও বাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আর আজরাইলকে বলেছিলেন, আজরাইল রে যা রে যা, ওই যে আমেনা দাঁড়ানো আছে এই মুহূর্তে আমেনার জান কবজ করে নিয়ে আয়। এবার আজরাইল বলেছেন, আল্লাহ কেমন নির্মম খেলা আপনি খেলতেছেন। ওইদিকে শিশু মোহাম্মদ বাবারে ডাকে দুইটা ডাক লাগায় দিছে। সম্পদ অনুযায়ী শুধু মাই আছে, কিছু দূরে মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় নবীর এই কঠিন অবস্থায় কে থাকবে? আল্লাহ বলেন, আজরাইল যা, আমি আল্লাহ আমার নবীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল রে এই মুহূর্তে যদি আমার আমানার জান কবজ না করি, নবীর মতানটা যদি, নবীর দিলের অবস্থানটা যদি মা মুখে আমি না করে দেই, আর একটা ডাক যদি বাবা বলে দেয়, আমি আল্লাহ আমার সৃষ্টির সিস্টেম পরিবর্তন হয়ে যাবে। নবীর বাবা ডাকের ভিতরে দিয়ে যা আমি আব্দুল্লাহরে কবর থেকে উঠতে বাধ্য করব। নবী ডাকবে, আব্দুল্লাহ শুনবে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অতএব তৃতীয় ডাক দেওয়ার আগেই মুহাম্মাদের মনোযোগটা বাবার দিক থেকে মার দিকে করা লাগবে। আমেনা জড়াক্রান্ত হয়ে গেল, পিপাসায় তিক্ত হয়ে গেছে। দাসে আইমান মাথার ভিতরে পানি ঢালবে, এক মশক পানি আছে। এই দুনিয়ার মায়েরা দেখুন, মায়ের কত দয়ারে সন্তান। ও যুবক মাইরা, মা ডেকে উঠে বললেন, না না, রবের ডাকে সাড়া দিয়ে আমি আমিনা বিদায় নিয়ে চলে যাব। আইমান রে, এই মরুর প্রান্তে এক মশক পানি আছে, আমার মাথায় দেওয়ার দরকার নাই। আমার মোহাম্মদ রে নিয়ে বাড়ির দিকে যাইতে তোমার অনেক কষ্ট হবে রে। মাঝে মধ্যে নবী মোহাম্মদ রে তুমি পানি খাওয়া দিও। ওই যিনি আজরাইল কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর আমি তৃতীয়বার সর্বোচ্চ স্পিডে আসছিলাম ওই দিন। সেই দিনও আসমান জমিন ভারী হয়ে গেছিল নবী, এই জন্যই কান্না করি যে ওই দিন আপনি তায়েফের ময়দানে আপনাকে পাগল বলে বলে তায়েফবাসী পাথর মেরেছিল। কোন দিন? তায়েফের ঘটনার দিন। নবী আপনি জানেন? আপনার আচমকা, আপনার জানার বাহিরে। জায়েদ বলেন, নবীকে যত পাথর মারছে, নবীর কাপড় মোবারক দ্বারা, জুব্বা মোবারক দ্বারা রক্তগুলো মুছতেছিলেন, গেঞ্জি মোবারক দ্বারা রক্ত মুছতেছিলেন, পাগড়ি মোবারক দ্বারা রক্ত মুছতেছিলেন। নবী জিজ্ঞাসা করেছিলেন, জায়েদ জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি রক্ত কেন জমিনে পড়তে দেন না, রক্তগুলি কেন মুছতেছেন? নবী তখন বলেছিলেন, জায়েদ রে, আমার রক্ত যদি ইহুদের মাঠ স্পর্শ করে, আমার আল্লাহ উহুদ, আমার রক্ত যদি তায়েফের মাঠ স্পর্শ করে, তায়েফের জমিন স্পর্শ করে, আমার আল্লাহ তায়েফবাসীকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতন জেরো জবর করে দিবে, উল্টা পাল্টা করে দিবে।
আল্লাহ রেগে যাবে, আমার রক্ত তায়েফে পড়তে দেওয়া যাবে না। এই যে একটা ধারণা নবী বলেছিলেন, এমত অবস্থায় নবীর জানার বাহিরে পায়ের টাকনু থেকে এক ফোঁটা রক্ত তায়েফে পড়তেছিল। সুবহানাল্লাহ বলে। ঠিক এক ফোঁটা রক্ত নবী মুছতে ভুলে গেছে। যখন তায়েফের মাটিতে পড়বে আল্লাহ বলেন, রে জিবরাইল, ওই যে নবী বলল নবীর রক্ত তায়েফে পড়লে আমি তায়েফকে জেরু জবর করে দেব। এই যে নবীর রক্ত, একটা নবীর আচমকা নবীর জানার বাহিরে নবীর অজান্তেই এক ফোঁটা রক্ত জমিনে পড়তেছে। জমিনের টাকনো থেকে রক্ত পড়ার আগে ওই রক্তটা জিবরাইল তোর হাতে ধারণ কর। ওই যিনি তায়েফবাসী আর আপনার দোয়াকে কবুল করার জন্য আমি এত দ্রুত আসছিলাম, নবী আপনার রক্ত তায়েফে মুছতে দেইনি, আমার হাতে আমি ধারণ করেছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।